বাঙালি হিসেবে লজ্জিত যে আসল ঘটনা না জেনে প্রেডিক্ট করে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিচ্ছে, সেখানে আমাদেরকে হেল্প করা বাদ দিয়ে। একটা মেয়ে হলেই কি সে সবসময় প্রেম ঘটিত ঘটনার জন্যই দোষক করা হবে? যদি একটা ছেলে হারিয়ে যেত তাহলে কি বলা হতো? আর সে হারিয়ে গেছে, তার সন্ধান আমরা খোঁজার চেষ্টা করি কিন্তু কোনো সন্ধানই পাচ্ছি না। সে যদি প্রেম ঘটিত ঘটনার জন্য যদি পালিয়ে যেত, ও কোনো ছোট বাচ্চা না, ও এতদিন কেন যোগাযোগ করলো না, কেন যোগাযোগ করতে পারছে না, এটারও তো একটা তদন্ত দরকার। কারণ সে জানে তার বাবা মা তাকে নিয়ে চিন্তিত। সে তো এখন ভার্সিটি স্টুডেন্ট, তো এতদিন হয়ে গেল, তার প্রায় 14 দিন হয়ে গেল, তার কোনো সন্ধান নাই। প্রশাসন কি করছে? আমার প্রশ্ন একটা, প্রশাসন কি করছে? একটা বাবা মার সন্তান, যে একটা সন্তান এতদিন থেকে নিখোঁজ, তার বাবা মার পরিস্থিতি কিরকম হয়েছে সে তারা তো নিজেরাও বুঝতে পারছে না কি করবে। আর আমরা তার সহপাঠী হিসেবে আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের সহপাঠীকে আমরা ফেরত চাই, 24 ঘন্টার মধ্যে আমরা ফেরত চাই। আমরা আর কিছু জানি না, আমরা অনেকদিন অপেক্ষা করেছি, আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আর প্রশাসনের দৃষ্টান্তমূলক সহযোগিতা আমরা চাচ্ছি। প্রশাসন যদি পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব, আমরা চালিয়ে যাব। আমাদের সন্তানকে খুঁজে আমাদের মাঝে ফেরত। আমাদের সহপাঠী জ্যোতি, সে আজ 2 সপ্তাহ যাবৎ নিখোঁজ। পুলিশ, প্রশাসন, র্যাব কোনো কিছু আমাদের সান্ত্বনামূলক কোনো তথ্য আমাদের দিতে ব্যর্থ। আমরা সকল প্রকারের চেষ্টা আমরা করছি। আমরা সর্বশেষ তার কোনো খবর না পেয়ে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি। আমাদের সকল শিক্ষক, আমাদের সাধারণ শিক্ষার্থী সবাই উপস্থিত আছে এখানে। তো আমাদের একটা আলটিমেটাম, আমাদেরকে 24 ঘন্টার মধ্যে আমাদের একটা সান্ত্বনামূলক না, আমাদের ফ্রেন্ডকে আমাদের কাছে তুলে দেওয়া লাগবে। প্রশাসনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট। আর এটা আজ একদিনের মধ্যে যদি না হয় তো আমরা আবার নেক্সট কর্মসূচি ঘোষণা আমরা জানানো হবে।